নিজেকে কখনো ঘাসের মতো বিলিয়ে দিও না যাতে সবাই তোমার ওপর দিয়ে হাঁটে, বরং নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায়, অথচ কেউ তোমাকে কোনো দিন ছুঁতেও পারে না। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটা মুহূর্তকে এনজয় করো, ভালোভাবে এনজয় করো। আল্লাহর কাছে কান্নাকাটি করে চাও, তোমার সফলতা হবে। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছু হয় না। তুমি যার মন রক্ষা করতে পারবে তুমি তার কাছে ভালো, আর যার মন রক্ষা করতে পারবে না তুমি তার কাছে খারাপ। জীবনটা কি আজও বুঝতে পারলাম না, নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, আবার না পারি পেছন দিকে তাকাতে। তেল মেরে কারো কাছ থেকে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়াটাই সবচেয়ে বেশি ভালো। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতকাল বেঁচে থাকবো সেটা। বিপদে যে তোমার সাথে থাকে, সুখের সময় তাকে কখনোই ভুলে যেও না। কষ্টের সময় যে তোমার পাশে থাকে এত সহজে তাকে হারাতে দিও না। অন্যের কথায় নয়, নিজের মনের কথা শোনো, কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে, অপরকে নয়। স্বামী আর স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, আর যদি চোখ কাঁদে তখন হাত অশ্রু মুছে দেয়। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্রটাও মিলে যায়। মানুষ যতই শিক্ষিত আর যতই আধুনিক হচ্ছে ততই তারা বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অন্যেরা কি মনে করবে তার উপর ভিত্তি করে আমরা সবসময় চিন্তা করা শুরু করি।